হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিয়ে এসেছি আমার নতুন একটি ভিডিও। চলো ভিডিওটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে নিতে হবে একটি চার্ট পেপার। আমি লেন্থ নিয়েছি 13.5 প্লাস 1 ইঞ্চি, চেস্ট 34 ইঞ্চি। লেন্থ নিচ্ছি 14.5 ইঞ্চি, পুট নিলাম 6 ইঞ্চি। হালকা এখানে একটি দাগ দিয়ে নিলাম। আর্মহোল নিলাম 5.2 সুত। সোজা দাগ দিয়ে নেব। চেস্ট 34 ইঞ্চি, 4 ভাগ 8.5 ইঞ্চি। নিচের কোমরের দিকেও নিলাম 8.5 ইঞ্চি। সমানভাবে দাগ দিয়ে নেব। এক্সট্রা 2 ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য, এটিও সমানভাবে দাগ দিয়ে নেব। সমানভাবে দাগ দিয়ে নিলাম। গলার মাপ নিলাম 3 ইঞ্চি, নিচের দিকেও নিলাম 3 ইঞ্চি। দুটো চিহ্নকে সোজা দাগ দিয়ে নেব। বগলের দিকে গোল শেপ দিয়ে নিলাম। মাপ অনুযায়ী কাটিং করে নিলাম। সমানভাবে কাটিং করে নেব। পেপার কাটিং অনুযায়ী মেন কাপড় ও লাইনিং কাপড় কেটে নেব। আর লাগবে আমাদের দড়ি। দড়িটি আমি 2 মিটার নিয়েছি, তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিয়ে নেবে। মেন কাপড়ের সঙ্গে লাইনিং কাপড়টি আমি অ্যাটাচ করে নিয়েছি। আর নিয়েছি 2 মিটার লাইনিং কাপড় আর পেপার পেস্টিং। 2 ইঞ্চি দড়ি কেটে নিব। পেপার পেস্টিংয়ের সঙ্গে লাইনিংটি অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পর এখানে একটি সেলাই করে নিতে হবে। এক্সট্রা লাইনিংটি মুড়িয়ে নিয়ে আরেকটি সেলাই করে দিতে হবে। 2 ইঞ্চি এক্সট্রা লাইনিং কাপড় ছেড়ে। এটি আমাদের পরে কাজে লাগবে। গলার মাপ নিলাম 8 ইঞ্চি। নিচের দিকে হাফ ইঞ্চি ছেড়ে, কারণ কোমর পট্টিতে আমাদের কাজে লাগবে। 1 ইঞ্চি করে দাগ দিয়ে নেব ফিতা বসানোর জন্য। হ্যাঁ, এভাবে 1 ইঞ্চি করে মাপ করে নিতে হবে আমাদের। 2 দিকের মাপ যেন সমান হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। 2 দিকে আমাদের সমানভাবে মাপ করে নিতে হবে। ফিতা লাগানোর জন্য যে 2 ইঞ্চি দড়ি আমরা কেটে রেখেছিলাম, সেটি সমানভাবে আমাদের সেলাই করে নিতে হবে। এইভাবে প্রতিটি 1 ইঞ্চি যে মাপ করে রেখেছিলাম, আমরা চিহ্ন দিয়ে রেখেছিলাম, সেইভাবে আমাদের ফিতাটি লাগিয়ে নিতে হবে যেন ফিনিশিংটি সুন্দর লাগে। এইভাবে প্রতিটি আমাদেরকে সমানভাবে লাগিয়ে নিতে হবে।
দুই দিকের মাপটি যেন সমান হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো দুই দিকে সমান করে আমাদের লাগাতে হবে। তারপরে এই লাইনিংটি 2 সুত গ্যাপ রেখে আমাদের সেলাই করে নিতে হবে। পেপার পেস্টিংয়ের পাশ দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে, তাহলে ফিনিশিংটি খুব সুন্দর আসবে। দুই দিকে আমাদের সেমভাবে সেলাই করে নিতে হবে। এখানে আমি আরেকটি সেলাই করে দিচ্ছি, পরে আমি হাঁস সেলাই করে নেব। হাঁস সেলাই করলে ফিনিশিংটা আরও ভালো লাগবে, সুন্দর আসবে। দুই দিকে আমি সমান করে সেলাই করে নিয়েছি। 1/2 ইঞ্চি বরাবর কোমর পট্টি আমাদের দিয়ে দিতে হবে। এইভাবে পট্টি কেটে আমাদের সেলাই করে নিতে হবে। এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে উল্টো করে নিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। দুই দিকে সেম একইভাবে করে নিতে হবে। পরে এখানেও হাঁস সেলাই করে নিতে হবে। সেম একইভাবে করে নিয়েছি। কোমরে টেকিং দেওয়ার জন্য 3 ইঞ্চি নিলাম, উপরের দিকেও 3 ইঞ্চি নিলাম। তোমরা চাইলে তোমাদের মাপ অনুযায়ী 4 ইঞ্চিও নিতে পারো। এভাবে আমরা টেকিং দিয়ে নেব। দুই দিকে সেম একইভাবে টেকিং দিয়ে নেব। সমানভাবে নিয়ে নিয়েছি। যে ফিতাটি আমি রেডি করে রেখেছিলাম সেটি আমি সমানভাবে উপরের দিকে আমি সমানভাবে দুই দিকে সমানভাবে করে নেব। তারপর একটি সেফটি পিনের দ্বারাই আমি ফিতাটি অ্যাটাচ করে নেব। এইভাবে উপরের দিক থেকে সমানভাবে লাগাতে হবে। দেখো এইভাবে একটার পর একটা লাগাতে হবে। দেখো এইভাবে সেম ওই ফিতাটিকেও আমাকে লাগাতে হবে। এইভাবে নিচে যে এক্সট্রা ফিতাটি বেঁচে গেছে সেটাতে আমি লটকন লাগিয়ে নিয়েছি। আমি কাপড়ের লটকন লাগিয়েছি, তোমরা চাইলে বাজার থেকে কিনে এনেও লাগাতে পারো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও।